জাল ভোট ব্যালট কেড়ে নিয়ে পছন্দের প্রার্থীর প্রতীকে সিল মারা সহ নানা অনিয়মের মধ্য দিয়ে শেষ হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ। অনেক স্থানে এসব অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন ভোট গ্রহণ কর্মকর্তারাও। তবে আশঙ্কা থাকলেও ভোট ঘিরে বড় কোনো গোলযোগ হয়নি। প্রভাব বিস্তার নিয়ে কোথাও কোথাও বিচ্ছিন্ন সহিংসতা ও ককটেলবাজির ঘটনা ঘটেছে। কেন্দ্রে কেন্দ্রে খুব একটা ভোটার উপস্থিতি দেখা না গেলেও নির্বাচন কমিশন দাবি করেছে ভোট দিয়েছে 30 থেকে 40% মানুষ। দেশের জাতীয় একটি গণমাধ্যমে তথ্য উঠে আসে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। এদিকে ভোটে অনিয়মের চেষ্টার অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তা সহ 37 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে 28 ঘটনার সংক্ষিপ্ত বিচার করা হয়। সর্বোচ্চ 1.5 বছরের কারাদণ্ড সহ বিভিন্ন অঙ্কের আর্থিক দণ্ড দেওয়া হয়েছে 31 জনকে। জাল ভোট দেওয়ার অপরাধ আমলে নিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির একজনকে শিশু আদালতে পাঠানো হয়। গতকাল মধ্যরাত পর্যন্ত 139টির মধ্যে 136টি উপজেলার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে 116 উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বিজয়ী হয়েছেন। এছাড়া স্বতন্ত্র থেকে 8 জন, বিএনপির 5 জন, জাতীয় পার্টির 3 জন, জাতীয় জনসংহতি সমিতি জেএসএস এর 2 জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের 1 জন ও আল ইসলামের 1 জন বিজয়ী হয়েছেন। বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্য করে তারা নির্বাচনে অংশ নিয়েছিল। গাজীপুর সদরে বিএনপির বহিষ্কৃত নেতা এজাদুর রহমান মিলন জিতেছেন। অথচ ভোটার উপস্থিতি বাড়ানোর কৌশল হিসেবে এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাশাপাশি নির্বাচন প্রভাবমুক্ত রাখতে মন্ত্রী এমপিদের স্বজনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া হয়। তবে কেউই ওই নির্দেশনা আমলে নেননি। এছাড়া 2019 সালের উপজেলা ভোটে চেয়ারম্যান পদে 115 জন বিনা ভোটে জয়ী হলেও এবার প্রথম ধাপে 144 উপজেলার মধ্যে মাত্র 5টিতে সব প্রার্থী বিনা ভোটে জয়ী হয়েছেন। সেই হিসেবেও ভোটার উপস্থিতি বেশি থাকার কথা ছিল। এ নিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রথম ধাপে ভোট পড়ার হার 30 থেকে 40% মধ্যে হতে পারে। ধান কাটার মৌসুম ও সকালে বৃষ্টি হওয়ায় ভোট পড়ার হার কম হতে পারে। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পেরেছি ভোটাররা ধান কাটায় ব্যস্ত থাকায় কেন্দ্রে যাননি। এছাড়া কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টিও হয়েছে। গতকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 139 উপজেলায় ভোট চলে। এই ধাপে 22 উপজেলায় ইভিএম ও বাকিগুলোতে ব্যালটে ভোট হয়েছে। ভোট শুরুর পর অনেক স্থানে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর খবরও মিলেছে। গাইবান্ধার ফুলছড়িতে দুপুর 12:30টার দিকে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম পারভেজ। যশোরের কেশবপুরে 6 নম্বর ওয়ার্ডের সাবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2941 ভোটারের মধ্যে সকাল 10:30টা পর্যন্ত ভোট দিয়েছে মাত্র 85 জন, আর বিকেল 4টা পর্যন্ত ভোট পড়েছে 653টি। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির কালোমেঘ আর আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নারী ভূতে প্রথম 2 ঘন্টায় ভোট পড়েনি একটিও। সিলেটের দক্ষিণ সুরবার পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে 4 নম্বর কক্ষে 7 ঘন্টায় ভোট পড়েছে মাত্র 4টি। সকাল 8টা থেকে বেলা 3টা পর্যন্ত এই ভোট পড়ে। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর এ নিয়ে চতুর্থবার উপজেলা নির্বাচন হচ্ছে। সর্বশেষ 2019 সালের 5ম উপজেলা নির্বাচনে গড়ে 41% বেশি ভোট পড়েছিল। ওই নির্বাচনে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট হলেও বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে। আর 2014 সালে চতুর্থ উপজেলা ভোটে 61% এবং 2009 সালে 67.69% ভোট পড়ে। এর আগে 1990 সালে দ্বিতীয় উপজেলা নির্বাচন এবং 1985 সালে প্রথম উপজেলা নির্বাচনে ভোটের হারের সঠিক তথ্য জানা যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন ওই 2 নির্বাচনে ষষ্ঠ উপজেলা নির্বাচনের চেয়ে অনেক বেশি ভোট পড়েছিল। সব মিলিয়ে উপজেলা নির্বাচনগুলোর মধ্যে এবারই সবচেয়ে কম ভোটার উপস্থিতি ছিল। মাজহারুল আলম, ইত্তেফাক।